পুরসভায় সন্দেহভাজন আটকের পর বাড়ল নিরাপত্তা। কলকাতা পুলিশ ও বেসরকারি নিরাপত্তা কর্মীদের তৎপরতা বৃদ্ধি। আই কার্ড দেখার পরে মেয়র্স গেটে প্রবেশের অনুমতি। সোমবার মেয়রের ঘরের সামনে থেকে একজনকে আটক করা হয়েছিল, সে ঘোরাঘুরি করছিল, তারপরেই তাকে আটক করা হয়। এই ঘটনার পরে নিরাপত্তা বাড়ানো হলো। আই কার্ড দেখার পরেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, কি জানতে পারছো? দেখো, তুমি জানো যে কয়েকদিন আগেই কলকাতা পুরসভার অন্দরে বিশেষ করে মেয়রের গেট দিয়ে একজন ব্যক্তি ঢোকেন এবং তিনি মানে নিরাপত্তা রক্ষীদের এবং পুলিশের যা কর্তব্যরত পুলিশের চোখ এড়িয়ে মেয়রের ঘরের সামনে ইতস্তত ঘোরাঘুরি করছিলেন এবং সন্দেহ হওয়াতে তখনই তাকে যখন ধরা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেই সময় তার কাছ থেকে যে ডকুমেন্ট পাওয়া গেছিল সেখানে দেখা যাচ্ছে তার আধার কার্ডের সঙ্গে তার যে পাসপোর্ট, সেই পাসপোর্টের কোনো মিল নেই। এমনকি কি উদ্দেশ্যে কি কাজের জন্য সে এই মুহূর্তে মেয়রের ঘরের কাছে রয়েছে বা কলকাতা পুরসভার অন্দরে প্রবেশ করেছে সেটাও সে যখন পরিষ্কারভাবে বলতে পারছিল না, তাকে তুলে নিয়ে যাওয়া হয়, আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য এবং নিউ মার্কেট থানাতে তাকে তারপরেও বহুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয়ে যায়নি। এত সিকিউরিটি রাখা সত্ত্বেও বারবার মেয়র যখন প্রবেশের ক্ষেত্রে আইডেন্টি কার্ড চেক করার কথা বিগত দিনেও বলেছেন, সার্কুলার জারি করা হয়েছিল, তারপরেও সবাইকার নজর এড়িয়ে কিভাবে কলকাতা পুরসভার মধ্যে যেখানে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র থেকে শুরু করে ডেপুটি মেয়র, মেয়র পরিষদ থেকে মেয়র, পুরো কমিশনার থেকে আরম্ভ করে এত উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে বসছেন, সেখানে নিরাপত্তার এরকম ঢেলে ঢালার বিষয়টি নিয়ে যখন প্রশ্ন চিহ্ন উঠে আসে, আজকে সকাল থেকে দেখা গেল কলকাতা পুরসভার মেয়র গেট থেকে শুরু করে বিভিন্ন গেটে প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে যারাই প্রবেশ করছে তিনি বাইরের লোকই হতে পারেন বা তিনি কর্মরত কর্মচারী কলকাতা পুরসভার হতে পারেন, তাই প্রত্যেকের আইডেন্টি কার্ড চেক করা হচ্ছে, নির্দিষ্ট গেট দিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের ঢোকার ব্যবস্থা করা হচ্ছে, পাস ইস্যু করা হচ্ছে, তাদের নাম ধাম লিখে রাখা হচ্ছে, মোবাইল নাম্বার লিখে রাখা হচ্ছে। ফলে নিরাপত্তার একটা আঁটোসাঁটো বিষয় যে কলকাতা পুরসভার আজকে থেকে যথেষ্ট মানে আঁটোসাঁটো ব্যবস্থা শুরু হয়েছে, এটা বলাই যায়। ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।